এই যে তরকারিটা হয়ে গেছে, এই যে দেখেন এমন হয়েছে, একটু ঝোল ঝোল রাখছি, এই যে দেখছেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে কিছুটা তেল দিয়ে দিতেছি এখানে, আমি একটু মুরগি ভুনা করব, এটা দেশি মুরগি। এই যে তেল দিয়ে দিলাম, এখন এখানে কিছুটা দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটাও দিব, এই জন্য একটু পেঁয়াজ কুচিটা কম দিলাম। এই যে পেঁয়াজটা একটু ভাইজা নিলাম লাল লাল করে, মানে অত লাল করি নাই। আর এই যে এখন দিয়ে দিব কিছুটা তেজপাতা, আর এই যে এলাচি, একটু পানি দিয়ে দিই, একটু পানি দিয়ে দিলাম। আমি এখন দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, আর যে এখান থেকে কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিতেছি। এই যে পেঁয়াজ কাটাও দিছি আমি, এই জন্য পেঁয়াজ বাটাটা কম দিলাম। আর এই যে এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, যে যেরকম ঝাল খাবেন ওরকমই দিবেন। আর দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া। আর এই যে এখানে একটা আমি যে গুঁড়া খাই বলছি আগেও, দারচিনি এলাচি, এটা দিয়ে দিলাম হাফ চামচ। আর দিয়ে দিলাম কিছুটা লবণ। এই যে এখন এটা মশলাটাকে কষাই নিব। এই যে মশলাটা দেখেন কষানো হয়েছে, এই যে তেল বেরিয়ে গেছে, তাহলে মশলাটা কষানো হয়েছে। আর এই যে আমি আগে থেকে ধুয়ে রাখছিলাম এই মুরগির মাংস, এই যে একটা দেশি মুরগ আনছিল, এই জন্য এটা রান্না করতেছি। এই যে পাওগুলাও দিছি, কারণ পাও দিলে তো আমার যে স্বামী সে তো সেই চিল্লাচিল্লি করে, এখন যেহেতু বাসায় না এই জন্য এটাকে পাও দুটা দিয়ে দিছি। এটা এখন কষানো হোক, এই যে আমি ঢাইকা দিতেছি, এই যে ঢাইকা দিলাম। এই যে দেখেন তরকারি থেকে মানে গোসা থেকে কতটুকু পানি উঠছে, তো আমি এর আগে দুইবার লাড়াচাড়া দিয়ে দিছি। তো আমার শাশুড়ি বলে যে গোস যত কষাইবে অতই ভাল লাগে, এই জন্য এই যে এখন আমি পানি দিয়ে দিব কিছু ঝোলের জন্য। এই যে দিয়ে দিলাম, আমি পানিটা গরম দিলাম, আর দেশি মুরগি এই যে, এই যে দেখেন এটা এখন সিদ্ধ হোক একদম পুরা, এই যে মুরগি না মোরগ, এই যে এখন সিদ্ধ হোক। এখন ঢাইকা দিই, এই ঢাইকা দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।